নমস্কার আমার প্রিয়জনেরা, অনেক দিন পর লং ভিডিও দিচ্ছি। আর এই ভিডিওটা আজ থেকে অনেক দিন আগের, যখন আমাদের এখানে ঝড় হয়েছিল তখনকার। তারপর আমাদের এখানে লাইন ছিল না কয়েকদিন, মানে কয়েকদিন যাবত, মানে 10-15 দিন লাইন ছিল না। সেই সময়কার এই ভিডিওটা। আজকে এমন ঝড় হয়েছে কি বলবো, আমাদের ঠাকুর ঘরটার অবস্থা দেখো, একদম কি অবস্থা, টিন মুছড়েই পার করে দিয়েছে। আজকে যা ঝড় হয়েছে এটা সারা জীবন ইতিহাসের পাতায় লেখা থাকবে। এতটা ক্ষতি হয়েছে কি বলবো, অনেক জায়গা তো যাওয়াই হয়নি, শুধু খবর পেয়েছি। আমাদের রান্নাবাড়ি আজকে 8টার মধ্যে হয়ে গেছে। কালকে বললাম, কালকে প্রচণ্ড রকম ঝড় হয়েছে রাত্রিবেলা, তবু এখনও আকাশ থামার কোনো নাম নেই। যতটা ক্ষয়ক্ষতি হয়েছে মনে হচ্ছে আবার ততটাই ক্ষয়ক্ষতি হবে। কালকে মানে শ্রেষ্ঠ ঝড় হয়েছে, যেগুলো উপকূলবর্তী এলাকায় সমুদ্রের ধারে হয় সেগুলো ঝড় আমাদের এখানে হচ্ছে। তাহলে ভাবো কীরকম ঝড় হচ্ছে। আর সুপার এলনিনোর প্রভাবটা কতটা ক্ষতিকর সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। একদিকে খরা, একদিকে মানে একদম ঝড়, বৃষ্টি, বন্যা, মাথায় খারাপ অবস্থা। আবার শুরু হয়েছে বৃষ্টির এবং ঝড়ের প্রকোপ। এই গেল যেটুকু দেওয়াল ছিল রান্নাঘরের পাশে, সেটুকু গেল ভেঙে। এত জল আর ঝড় বৃষ্টিতে থাকে, কি অবস্থা এখন বাড়ির। এই ঝড় বৃষ্টিতে কাজ আরও বাড়ালো। এই ঝড় বৃষ্টির জীবনও হয়তো থামবে না। কি শুরু হয়েছে কি আর বলবো, ওটা বাড়ি ভেঙে যাক, আর কিছু বলার নেই। এই আমাদের রান্নাঘর, আর এই রান্নাঘরের পাশেই এই দেওয়ালটা টোটালটা ভেঙে গেল। এই দরজা এখানে ছিল, দরজাটা এরকম এখনও আছে। আর এটা ছিল হাঁস মুরগি রাখার, এখন রাখি না, যাই হোক গোড়াটাই ভেঙে গেছে। আর এটি টয়লেট বাথরুম, তার পাশ দিয়ে দেওয়াল ছিল, টয়লেটটা ভেঙে গেছে। মানে অবস্থা এখন খুব খারাপ। আবহাওয়া ভালো না হলে এটা মেরামত কীভাবে করবো সেটাও ভেবে পাচ্ছি না। এগুলা কাজ কোনোদিন করিনি। বাবাও চাইতো যে এগুলো কাজ যেন না করে ছেলে, তাই বাড়ি করে দিতে চেয়েছিল, কিন্তু সেটা তো হলো না। এখন এটা কিভাবে কি করব মাথায় খেলবে না, কী যে করি। সকালবেলা উঠেই এরকম অবস্থা। তারপর একটু খুঁজতে গিয়েছিলাম একটু আগেই, হচ্ছে যদি মিস্ত্রি পাওয়া যায় তাহলে ঠিক করতে হবে, কিন্তু বেশিরভাগ সবার বাড়ি উড়ে গেছে, তাই মিস্ত্রি এখন পাওয়া যাচ্ছে না। যাই হোক, কদিন পর পাওয়া যাবে, তখন ভালোভাবে ঠিকঠাক করতে হবে। এখন আমি যতটা পারি এখন কাজ চলার মতো করে রাখি। টিনগুলো একজাত করছি, এই টটসুটা নিয়ে এসে এগুলো একটু ঠিকঠাক করে দিই। তোমার ঝড় আসলে উড়ে যাওয়ার চান্স আছে এই ছাপড়াটা, কিন্তু ঝড় যদি না আসে, জল যদি হয় তাহলে জল আটকে যাবে, কোনো ব্যাপার নয়। আর পিছন দিকটা একটু টিন দিয়ে ঘিরে দিতে হবে। পরবর্তীতে মিস্ত্রি ফাঁকা হলে তারপর টোটালটা ঠিক করব। এখনও আমি যতটা পারি ততটা ঠিক করি। একটু বাদাবাদির কাজ এখনও চলছে, টিনগুলো লাগাতে হবে। আর বৃষ্টির পর রোদও উঠেছে ভালোই, মানে প্রচণ্ড রোদ উঠেছে, দেখে মনে হয় না যে এত ঝড় হয়েছে আমাদের দিকে। কিন্তু প্রত্যেক দিন ঝড়, একটা দিন ঝড় বাদ নেই। আজকেও হয়তো রাত্রেবেলা ঝড় আসবে, তাই টিনগুলো বেঁধে রাখি মোটামুটি করে। আর এই দরজাটা এখনও পড়েনি, দরজাটায় এমনভাবেই আছে, কারণ ওইদিকে একটা ওই দেখতে পাচ্ছেন ওটা আছে বলেই দরজাটা এখনও টিকে আছে। মানে শুধু নামের দরজা, এই পার ওই পার দিয়ে আরামসে ঢোকা যাবে, কোনো ব্যাপার নয়। যে মোটামুটি কাজ আমি করলাম, দেখো যতটা পেরেছি ততটা করছি। এই দেওয়ালটা আজকে ভেঙেছিল, এটা কাজ করলাম। কাজ মানে যেমন তেমন মোটামুটি করে রেখেছি, বাস টাস পুঁতে দিয়েছি। ভিতর থেকে মোটামুটি কাজ চালানোর মতো, কদিন পরে এগুলো ঠিক সেরে নেব। এই খুঁড়িটাও দিলাম নতুন।